আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের পতির জমিতে আমরা সুতা বুনছি। তো সুতা বুনছি প্রায় 3-4 দিনের মতো হয়েছে। তো সুতার অঙ্কুর জ্বালাইছে কিনা ওইটা দেখার জন্য মূলত আজকে আসছি। আপনাদেরকেও দেখাবো যে অঙ্কুর জ্বালাইছে কিনা। এটাই হচ্ছে আমাদের ক্ষেত। আলহামদুলিল্লাহ সুতা গাছে সুতার যে অঙ্কুর ওইটা জ্বালাইছে। ক্যামেরায় অতটা বোঝা যাইতেছে না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এইটা হইতেছে আমাদের ক্ষেত, নদীর পাড়ের ক্ষেত। এখানে এই সুতা বোনার আগে ভুট্টা বুনছিলাম, আর এখন বোনা হয়েছে সুতা। তো সুতার ফলন আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হবে। আমি আপনাদেরকে সুতা গাছগুলো দেখাই। এই যে দেখতেছেন, এই যে একটা অঙ্কুর, এই যে একটা, এই যে দেখছেন এখানে অনেকগুলো অঙ্কুর আছে এই পাশে। এখানে পুরা ক্ষেতে এরকম জ্বালাইছে। এখানে 24% জায়গা আছে। 24% পুরা জায়গাটুকুতে সুতা বোনা হয়েছে গরুকে খাওয়ানোর জন্য। আমাদের খামারে গরু আছে আপনারা জানেন, যদিও গরুর সংখ্যা খুবই কম, তবে আস্তে আস্তে খামারে গরুর সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ, যদি খামারে সফল হতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খামারে সফলতা অর্জন করতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে পুরা খেতে এরকম দেখতেছেন, পুরা খেতে এরকম অঙ্কুর জ্বালাইছে। এই যে এগুলো সুতা গাছ, এরকম পুরা খেতেই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে পুরা ক্ষেতটা ঘুরে দেখাই। আমাদের ক্ষেতের কিছু অংশ নদীতে চলে গেছে, মানে নদীতে ভাঙ্গে গেছে। আপনারা জানেন যে যারা নদীর পাড়ে মানুষ থাকে, বসবাস করে, তাদের প্রধান একটা সমস্যা হইতেছে নদী ভাঙন। এই নদী ভাঙনে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আর নদী ভাঙনের কারণ হইতেছে যে বালুর যে ড্রেজারগুলো আছে ওইগুলো দিয়ে এখানে বালু কাটা হয়। তো তার জন্য মূলত আমাদের নদীটা ভাঙে। তো এটা যদি বন্ধ করা হয় তাহলে আমাদের নদী ভাঙন রোধ করা সম্ভব। তো আমাদের এই ক্ষেত্রে পাট বোনা হয় নাই, কারণ আমরা পিছিয়ে পড়ছিলাম ভুট্টা বোনার কারণে। ভুট্টার ফলন একটু দেরিতে আসছিল। তো ভুট্টা যখন কাটছিলাম তারপরে পাট বোনার উপযুক্ত সময় ছিল না। তো তার জন্য মূলত পাট বোনা হয়েছিল না, ক্ষেতটা পতিত ছিল। তো এখন এখানে সুতা বোনা হয়েছে। পরবর্তীতে সুতা কাইটে এখানে ধান বোনার ইচ্ছা আছে যদি পানি হয়। আর যদি পানি না হয় তাহলে অন্য যে আবাদগুলো আছে ওইগুলো করা হবে। আপনাদেরকে নদী ভাঙনের দৃশ্যটা দেখাই। দেখেন নদী ভাঙনের দৃশ্য। ক্ষেতের কিছু অংশ নদীতে ভাঙে গেছে। এখানে গরুর জন্য ঘাস বুনছিলাম, এই যে ঘাস, এগুলা গরুর ঘাস। তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে এরকম গ্রামের ভিউ, খামারের যে তথ্যগুলো আছে, খামার করলে লাভ হয় নাকি লস হয়, আমি নতুন খামারি যেহেতু, তো আমার খামারের বিভিন্ন তথ্য আপনারা পাবেন, বিভিন্ন ভিডিও পাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।